এটা মাথায় রাখবেন। আপনারা পঞ্চায়েত ভোটে যেটা ভালো লেগেছে আপনারা সেটা করেছেন, কিন্তু আমি বড়জোরে আবেদন করব, এই ভোট বিধানসভার ভোট, এখানে সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস। আপনারা সকলে দেখছেন যে বিভিন্ন টিভি চ্যানেলে যে পরিসংখ্যান দেখাচ্ছে, যে ভবিষ্যৎবাণী দেখাচ্ছে, তাতে প্রত্যেকটা টিভি চ্যানেলে দেখানো হচ্ছে যে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করছে। চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। তারপর বিজেপি যত রকমের প্রোপাগান্ডা, যত রকমের জোর দেওয়া, যত রকমের প্রেসার ক্রিয়েট করা, বিভিন্ন রকম ভাবে বাংলাকে কাছে ফেলে যে কোনো উপায়ে বিজেপি সরকারে আসতে চাইছে। আপনারা কেউ চান যে বিজেপি সরকারে আসুন? চান তো বিজেপি সরকারে আসুন? বিজেপি সরকারে আসলে প্রথম কাজ হবে, যারা ডিলিটেড ভোটার, পরশুদিনও বলে গেছে অমিত শাহ, যারা ডিলিটেড ভোটার তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, কিংবা বাংলা থেকে বাইরে করে দিবেন, আমাদের দেশ থেকে বাইরে করে দিবেন। আমার কথা নয়, অমিত শাহ বলে গেছে। শুনেছেন বক্তব্য? খালি সিরিয়াল দেখলে হবে না, মামনেরা একটু দেশের খবর রাখতে হবে, দেশের খবর রাখতে হবে। মমতা ব্যানার্জি খাচ্ছেন, মমতা ব্যানার্জি সবকিছু করছেন, মমতা ব্যানার্জি আপনাদের জন্য জীবন লড়িয়ে দিচ্ছে, অথচ কানে কানে কেউ কিছু আপনাদের গিয়ে বলছেন আর ঘুরঘুর শুরু করে দিচ্ছেন। সেরকম করলে হবে না। বিচার বিবেচনা দিয়ে আপনাদেরকে ভাবতে হবে যে কোন সময়টা আমাদের গুরুত্বপূর্ণ, কোন ভোটটা আমাদের কেন গুরুত্বপূর্ণ। আজকে অমিত শাহ যেভাবে আজকে বক্তব্য রাখছেন,